হজে গিয়ে কোন আমল বেশি করব? হজে গিয়ে হাজি সাহেব যখন ইহরাম করবেন তখন তিনি তার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালবিয়া, রফউস সাউতি বিতালবিয়া। তিনি সুউচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এই তালবিয়াটা তিনি সুউচ্চ আওয়াজে বেশি বেশি করে পড়বেন। আর এছাড়াও যে সমস্ত তাকবীর আছে সেগুলো বেশি বেশি করে পড়তে পারেন। হজে গিয়ে কোন আমল বেশি করব? হজে গিয়ে কোন আমল বেশি করব? হজে গিয়ে হাজি সাহেব যখন ইহরাম করবেন তখন তিনি তার জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তালবিয়া, রফউস সাউতি বিতালবিয়া। তিনি সুউচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তালবিয়া, এই তালবিয়াটা তিনি সুউচ্চ আওয়াজে বেশি বেশি করে পড়বেন। আর এছাড়াও যে সমস্ত তাকবীর আছে সেগুলো বেশি বেশি করে পড়তে পারেন। এটি ইহরামরত অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। মুহরিমের জন্য ইহরামের পর থেকে আরম্ভ করে তিনি ইহরাম থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত তার কাজ হচ্ছে তালবিয়া পাঠ করা, এবং অধিক পরিমাণে তিনি তালবিয়া পাঠ করবেন। এটাই সুন্নাহ, নারী পুরুষ সকলের জন্য নির্বিশেষে সুন্নাহ। তবে নারীরা শুধুমাত্র নিজেরা শুনে এই আওয়াজে বলবেন, আর পুরুষ যারা আছে তারা উচ্চ আওয়াজে বলবেন। দ্বিতীয় নম্বর যে কাজটি আপনি করবেন হজে, সেটা হলো যেহেতু আপনি যাচ্ছেন আল্লাহর ঘরের তাওযীমের জন্য, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরাতুল হজ্জের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এটা এই জন্য যে ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহ তাআলা নিদর্শনাবলীকে যথাযথভাবে মর্যাদা দেবে, এর তাওযীম করবে, তাহলে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তার এই কাজটি তার অন্তরে তাকওয়া অর্জন করার মাধ্যম হবে। সুতরাং অন্তরে তাকওয়া লাভ করার জন্য এই আল্লাহর ঘরের এবং আল্লাহর যে সমস্ত নিদর্শনাবলী আছে সেই নিদর্শনাবলীর মর্যাদা যথাযথভাবে আপনাকে দেখাতে হবে। এর মর্যাদা হচ্ছে, আল্লাহর ঘরের গুরুত্বপূর্ণ মর্যাদা হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে অধিক পরিমাণে আল্লাহর ঘরে তাওয়াফ করা, আল্লাহর ঘরে তাওয়াফ করা। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনে কারীমের মধ্যে এই কথাই বলে দিয়েছেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন এই পুরাতন ঘরের তাওয়াফ করে, নির্দেশ দেওয়া হচ্ছে। সুতরাং অধিক পরিমাণে চেষ্টা করবেন তাওয়াফ করার জন্য। তাওয়াফ করার পদ্ধতি কি? তাওয়াফ করার পদ্ধতি হচ্ছে মানে আল্লাহর ঘরে 7 বার, হাজরে আসওয়াদের কোণ থেকে শুরু হবে, হাজরে আসওয়াদের কোণে এসে শেষ হবে, 7 বার চক্কর দিবেন। তারপরে 2 রাকাত রাকাতাই তাওয়াফ, তাওয়াফের যে 2 রাকাত সুন্নাহ আছে সেই সুন্নাত এটা আদায় করবেন, 2 রাকাত পড়বেন। এটা হচ্ছে একটি তাওয়াফ। এইভাবে আপনি চেষ্টা করবেন অধিক পরিমাণে তাওয়াফ করার জন্য। আর মসজিদে হারামে গিয়ে সালাত আদায় করবেন, কারণ এখানকার সালাতের ফজিলত, এখানকার সালাতের মর্যাদা অন্য কোথাও সালাতের সমতুল্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সালাতুন ফিল মসজিদিল হারাম খায়রুম মিন মিয়াতি আলফি সালাহ ফিমা সাওয়া। রাসূলুল্লাহ বলেন যে মসজিদে হারামে একটি সালাত আদায় করা এটি 1 লক্ষ সালাত আদায় করার চেয়ে উত্তম। লক্ষ গুণ বেশি সওয়াব, লক্ষ গুণ সওয়াব। কোনো কোনো রাওয়াতে বলেছে তাআদিলু মিয়াতা আলফি সালাহ, মিয়াতা আলফের সমান, 1 লক্ষের সমান হবে। ফিমা সাওয়া, মসজিদে হারাম ছাড়া অন্য কোথাও সালাত আদায় করার চেয়ে। সুতরাং 1 লক্ষ গুণ বেশি সালাতের যে মর্যাদা পাবেন, সেই মর্যাদা পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন অধিক পরিমাণে সালাতগুলো জামাতে গিয়ে মসজিদে আদায় করার জন্য চেষ্টা করবেন। এই ক্ষেত্রে অলসতা না করা হচ্ছে হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে যে কাজগুলো আছে হজের মাশায়ের যেগুলো আছে, যেই সমস্ত মুকাদ্দাস পবিত্র জায়গাগুলো আছে যেখানে হজের আমরা নুসুকগুলো পালন করব, প্রত্যেকটি জায়গায় যে বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করেছেন ঠিক সুন্নাহ অনুযায়ী সে বিধান সেখানে পালন করবেন। চেষ্টা করবেন যে সেখানে সুন্নাহ অনুযায়ী সেগুলো পালন করার জন্য। তারপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো 3টি জিনিস এই জায়গাতে করতে পারবেন না। 1 নম্বর হচ্ছে কোনো অশ্লীল কথা এবং কাজ, 2 নম্বর হচ্ছে কোনো ধরনের গর্হিত নিষিদ্ধ কাজ, 3 নম্বর হচ্ছে কোনো প্রকার ঝগড়া বিবাদ, এগুলো হজের এই সফরে করতে পারবেন না। তাহলে
আপনার হজের এই সফর এর ফজিলত থেকে আপনি সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাবেন। আরেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করা হয়েছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মা বিররুল হজ্জ, আপনি যে হজ্জে মাবরুর বলেছেন, মা বিররুল হজ্জ, হজের মাবরুরের পুণ্যের কাজটা কোনটা? হজের সবচেয়ে পুণ্যের কাজটা কোনটা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর হচ্ছে ইতআমুত তাআম, লোকদেরকে খাবার খাওয়াবেন। দুই নম্বর হচ্ছে লিনুল কালাম, কথাটা নরম, ভাষাটা মানে কোমল ভাষী হবে, ভাষাটা নরম হবে, ভাষাটা কোমল হবে। এই দুটি হচ্ছে এখানে হচ্ছে হজের সবচেয়ে মূল কাজ, লোকদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করা। কারণ এখানে আল্লাহর মেহমানরা এসেছে। এখন আল্লাহর মেহমানদেরকে আপনি কি মেহমানদারি করাতে পারলেন কি না আল্লাহ তাআলা দেখবেন, এটা জানবেন। হাজে তো সৌদি আরবের লোকজন মানুষকে আপ্যায়ন করার জন্য খুব প্রচেষ্টা চালিয়ে যায়। আমরা সৌদি আরবের লোকজন খাওয়াবে কি খাওয়াবে না এটা দায়িত্ব নয়, কিন্তু এটা সকলের জন্য দায়িত্ব। এটা যাদের কাছে সামর্থ্য রয়েছে, কারণ হাজে যাবেন তাদের জন্য দায়িত্ব। এখানে যারা গিয়েছে তা তো ফকির, একটা উদাহরণের কথা বললাম যে না, তারা তো দিচ্ছে কোনো সন্দেহ নেই, তারা প্রচুর দিচ্ছে, কিন্তু আমরাও দিতে হবে, আমাদেরও দিতে হবে। কারণ এটা হজে মাবরুরের একটা বৈশিষ্ট্য, মানে হাজের বৈশিষ্ট্য হিসেবে আমরা পরস্পরকে খাওয়াবার আপ্যায়নের চেষ্টা করব, মানে অন্যদের সাথে আচরণটাও যেন আমাদের কোমল হয়, লিনুল কালামটা যেন খুবই নরম হয়, কোমল হয়। এইগুলো হচ্ছে হজের সফরে হজে গিয়ে করবেন।